এবার খুব সুন্দর লাগছে। আমার নতুন বাবা আমাকে পছন্দ করবে তো? ও তো তোমাকে দেখে দারুণ খুশি হবে। মেয়ে রেডি হয়েছে? হ্যাঁ, ওরে বাবালে কি সুন্দর লাগছে। তোমার নতুন বাবা তোমার জন্য অপেক্ষা করছে। এসে 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 চলে এসো চলে এসো চলে এসো। বাবু, আমার কাঁধটা একটু টিপে দাও, ব্যথা করছে। এখনই টিপে দিচ্ছি। আরো জোরে, আরো জোরে, আমার খুব ব্যথা করছে, আর একটু জোরে টিপে দাও না। আরো জোরে টিপে দেবো? ভেরি গুড, আরো জোরে। হ্যালো স্যার। ধীর হালকা করুন। সরুন সরুন, সরে যান সরে যান। কে ফোন করেছিল? হ্যাঁ স্যার, আমি করেছিলাম স্যার। তুমি কিভাবে দেখলে? এখানেই পড়েছিল স্যার। আমি রোজ এই বিল্ডিং এর ময়লা নিয়ে এসে এখানে ফেলি স্যার। আর যখন এখানে আসলাম তখন বস্তার মধ্যে হাত দেখতে পেলাম স্যার। আমি তো দেখে ঘাবড়ে যাই স্যার, তাই আপনাকে ফোন করি। এই বাচ্চাটাকে আগে এখানে দেখেছো? না স্যার, এমনিতে তো আমি এই বিল্ডিং এর ময়লা নিয়ে এসে এখানে ফেলি। যদি এই বিল্ডিং এর হতো তাহলে আমি নিশ্চয়ই চিনতে পারতাম স্যার। ট্যাগি? হ্যাঁ স্যার। এই লাশটাকে পোস্টমর্টমে পাঠাও আর বাচ্চাটার মা বাবাকে খোঁজ নাও। আর শহরের প্রত্যেকটা থানায় খবর নিয়ে দেখো গত কয়েকদিনের মধ্যে কোনো বাচ্চা নিখোঁজ হওয়ার রিপোর্ট লেখানো হয়েছে কিনা। একদম স্যার। মায়ের গর্ভ থেকে শুধুমাত্র সন্তানের জন্ম হয় না, বরং একটা আশারও জন্ম হয়। তাই হয়তো কথায় বলে শিশুরা ভগবানের রূপ হয়ে থাকে। কিন্তু আমাদের সমাজে মানুষের সঙ্গে সঙ্গেই মানুষের রূপ নিয়ে শয়তানও লুকিয়ে থাকে। স্যার, 2 দিন হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত কেউ একজন এসে বডি ক্লেম করেনি। আর আশেপাশে কোনো থানায় কোনো মিসিং রিপোর্টেরও খবর নেই। কেউ না কেউ তো নিশ্চয়ই চেনে বাচ্চাটাকে। একটা কাজ করো ত্যাগী। হ্যাঁ স্যার। পেপারে একটা অ্যাড দাও, কেউ না কেউ তো মুখটা দেখে নিশ্চয়ই চিনতে পারবে। স্যার, একটা ফোন এসেছিল এক্ষুনি। NS-24 এর পাশের জঙ্গল থেকে 7-8 বছরের বাচ্চার একটা লাশ পাওয়া গেছে। স্যার, এই দাগগুলো ঠিক ওই রকম যেরকম ওই আগের বাচ্চাটার গায়ে ছিল। 3 দিনের মধ্যে দুটো বাচ্চার লাশ, আর দুটো বাচ্চাকেই প্রায় একই রকম ভাবে মারা হয়েছে। কোনো না কোনো কানেকশন তো নিশ্চয়ই আছে এই দুটো মার্ডারের ভিতরে। একটা কাজ করো, এটাকে পোস্টমর্টমে পাঠিয়ে দাও। পাটিল, বডি উঠাও। আশেপাশের এলাকায় কেউ না কেউ তো দেখে থাকবে বাচ্চাটাকে। আচ্ছা শোনো, একে কোথাও দেখেছো? না। ভালো করে দেখো। একে কোথাও দেখেছো তুমি? না স্যার। ভালো করে দেখো। না স্যার, আমি দেখিনি। আগে অটো স্ট্যান্ড ওখানে জিজ্ঞেস করুন। চলো। এই শোনো, একে কোথাও দেখেছো? ওই এদিকে। হ্যাঁ স্যার। এই বাচ্চাটাকে দেখেছিস কোথাও? হ্যাঁ স্যার, একে তো আমি দেখেছি। কোথায়? সাহেব, ওকে পরশুদিন আমি দেখেছি। ওই হোটেলটা যেতে দেখেছি স্যার। পাক্কা? পাক্কা স্যার। আমি প্রত্যেকদিন হোটেলের সামনে থেকেই প্যাসেঞ্জার তুলি আর নামাই। পরশুদিন যখন আমি ওখানে ওয়েট করছিলাম স্যার, তখন এই বাচ্চাটাকে একটা লম্বা গাড়ি থেকে বেরোতে দেখেছিলাম। কিন্তু সাহেব, বাচ্চাটা কিন্তু খুব ভয় পেয়েছিল আর খুব কাঁদছিল। সাথে কে ছিল? স্যার, একটা লোক ছিল, কিন্তু লোকটাকে ভালো করে আমি দেখতে পাইনি স্যার। গাড়ির নম্বর মনে আছে? না স্যার, গাড়ির নাম্বার তো মনে নেই, তবে সিলভার রঙের গাড়ি ছিল স্যার। চলো। পরশুদিন রাত্রে এই বাচ্চাটা এই হোটেলে এসেছিল? না স্যার। ভালো করে দেখুন, হয়তো মনে পড়বে। না স্যার, আমি একে চিনতে পারছি না। ঠিক? ইয়েস স্যার। এই বাচ্চাটাকে দেখেছেন আপনি? না ম্যাম, আমি দেখিনি। তুমি এই বাচ্চাটাকে দেখেছো? ভালো করে দেখুন। না ম্যাম, আমি পরশু রাতে এসেছিল, ভালো করে দেখো। কোথাও দেখেছেন? না। হ্যাঁ স্যার, এই বাচ্চাটাকে আমি দেখেছি। সুইটে যাচ্ছিল একটা লোকের সাথে। ওই লোকটাকে তুমি চিনতে পারবে?
না স্যার, সুইটে যাওয়া তো আমাদের অ্যালাউড না। যখন লিফটটা বন্ধ হলো তখনই আমি ওকে দেখেছি। ঠিক আছে স্যার। স্যার, ফ্লোর বয় বলছে যে একটা বাচ্চাকে প্রিমিয়াম স্যুটে যেতে দেখেছে, কিন্তু কিছু বলতে চাইছে না। আপনাদের রেজিস্টারটা দেখান। পরশু রাত্রে এই সুইটটা কার নামে বুক করা ছিল আমাকে বলুন। সরি স্যার, এটা আমাদের হোটেলের রুলসের বাইরে, আমি আপনাকে দেখাতে পারবো না। আচ্ছা, আপনাদের ম্যানেজারকে ডাকুন। ট্যাগে এই সমস্ত সিসিটিভির ফুটেজগুলো জোগাড় করো। ওকে। হ্যালো স্যার, পুলিশ এসেছে, ওরা কোনো বাচ্চার ব্যাপারে ইনকোয়ারি করছে। ইয়েস স্যার, আপনি চলে আসুন। স্যার, আপনি এখানকার ম্যানেজার? হ্যাঁ স্যার। আপনারা আপনাদের রেজিস্টারটা এখানেই দেখাবেন নাকি থানায় গিয়ে নিজেরা আলোচনা করে ঠিক করুন? তাড়াতাড়ি করুন, বেশি সময় নেই। স্যার, ওই এমএলএ স্যারের ওয়াইফের নামে এইটা। স্যার, স্যার এ বলছে যে ওই দিনের সিসিটিভি ফুটেজ ওর কাছে নেই। নেই কেন? সাহেব, আমি ঘুমিয়ে পড়েছিলাম ওই দিন। ঘুমিয়েছিলি? আইডির ফটোকপি আছে নাকি সেটাও নেই আপনাদের কাছে? ইয়েস স্যার। দেখান। চলো। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ ঠিক আছে স্যার, পোস্টমর্টমের রিপোর্ট এসে গেছে। দুটো বাচ্চাকে খুন করার আগে ওদেরকে খুব মারা হয়েছিল আর ওদের সঙ্গে শারীরিক নির্যাতনও হয়েছিল। স্যার, দ্বিতীয় যে বাচ্চাটা তার প্রায় সবকটা হাড়ই ভাঙা। এমএলএ বিকাশ সিং, এবার একে দেখতে হবে। স্যার, এমএলএ স্যার একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে আছে। কিন্তু আমি এক্ষুনি দেখা করতে চাই। স্যার, ওই ডিস্ট্রিক্ট কোর্টের জজ সাহেব এসছেন এই কেসের ব্যাপারে আলোচনা করতে। আর আমাদের এমএলএ সাহেবের তো আইনের নলেজ আছে না, আর তার উপরে ডিসাইড করছে উনি কাকে সাজা দেবেন আর কাকে দেবেন না। আপনার উপর আমার পুরো ভরসা আছে জজ সাহেব, আমিও আপনার খেয়াল রাখবো। আপনি চিন্তা করবেন না, সবাই ছাড়া পেয়ে যাবে। আসুন। এসো ইন্সপেক্টর, পুলিশ প্রোটেকশন দিতে আমায় এত দেরি করে ফেললে। ঠিক আছে, যদি তোমার প্রোটেকশনের দরকার হয় আমি ব্যবস্থা করে দেবো। মার্ডার ইনভেস্টিগেশনের জন্য এসেছি স্যার। তারিখে রাত্রে আপনার স্ত্রীর নামে একটা সুইট বুক করা ছিল, সেখানে একটা বাচ্চাও ছিল যার লাশ আজ পাওয়া গেছে। কোথাকার কথা বলছো ইন্সপেক্টর? ইংল্যান্ডের? গাজিয়াবাদের। ইন্সপেক্টর, ওই দিন আমার স্ত্রী ইংল্যান্ডে ছিল, ওই আমার জন্য কিছু কাপড়, কিছু স্যান্ডেল ফ্যান্ডেল কিনতে গেছিল। আর তোমাকে জানানোর জন্য বলে দিচ্ছি, আমার স্ত্রী এখনো ওখানেই আছে। ওনার আইডির কপি আছে আমাদের কাছে। আমার স্ত্রীর আই কার্ড চুরি হয়ে গেছে আর কেউ সেটাকে মিসইউজ করছে, আর তোমরা তাকে খুঁজে বার করার বদলে এখানে এসে আমাকে বিরক্ত করছো। হ্যাঁ, এখন তো আমারও টেনশন হচ্ছে আমার স্ত্রীর আই কার্ডটার ব্যাপারে। যাও, গিয়ে খোঁজো তাকে। চিন্তা করবেন না এমএলএ স্যার, অপরাধের রাস্তা সহজ হতে পারে কিন্তু সুরক্ষিত নয়। আইডি কার্ডও পাওয়া যাবে আর অপরাধীকেও। চলো থাকি। পুলিশ খুবই সংবেদনশীল একটা সমস্যার সঙ্গে লড়ছিল। মৃত বাচ্চাটির সম্পর্কে কোনো খবর পাওয়া যাচ্ছিল না। আর তারপর হঠাৎ একদিন পাটনা থেকে এক দম্পতি গাজিয়াবাদে পৌঁছলো। 1 মাস আগে তাদের মেয়েকে অপহরণ করা হয়েছে, আর যে বাচ্চাটির লাশ পাওয়া গিয়েছিল সে তাঁদেরই ছিল। স্যার, আমার একমাত্র মেয়েটা 1 মাস আগেই নিখোঁজ হয়েছিল স্যার। সেই নিখোঁজের রিপোর্ট আমি আমাদের থানায় গিয়ে লিখিয়ে এসেছিলাম স্যার, কিন্তু আজ পর্যন্ত কোনো খবর পাইনি স্যার। সাহেব, খুব ছোট ছিল, ওর কি বয়স বলুন? ওর সাথে কেউ এমন কি করে করতে পারে? আপনারা আপনাদের স্টেটমেন্টে লিখিয়ে দিন, আর ভরসা রাখুন যেই এটা করেছে তাকে আমরা ছাড়বো না।
স্যার এই কেসটা যত দিন যাচ্ছে তত জটিল হয়ে যাচ্ছে। একটা কাজ করো ত্যাগী। হ্যাঁ স্যার। আশেপাশে যতগুলো রাজ্য আছে সেখানে যতগুলো বাচ্চা কিডন্যাপ হয়েছে সবার ডিটেলস বের করো। হয়তো সেখান থেকে আমরা দ্বিতীয় বাচ্চাটার কথা জানতে পারব। ঠিক আছে স্যার। হ্যালো স্যার, আমি সিটি হসপিটাল থেকে কথা বলছি। এখানে একজন 13 বছরের বাচ্চা মারা গেছে অ্যাবর্শনের সময়। আমি সামনে আসতে পারবো না, আমার জবটা চলে যেতে পারে। ত্যাগী। হ্যাঁ স্যার। ভেতরে যাও। কাল এখানে কোনো 13 বছরের মেয়ে এসেছিল অ্যাবর্শন করাতে? 1 মিনিট স্যার, একটু চেক করে বলছি। না স্যার, কালকের ডেটে এখানে কোনো মেয়ে অ্যাডমিট ছিল না। সঞ্চিতা, রেকর্ড চেক করো। হ্যাঁ। স্যার এখানে কোনো রেকর্ড নেই। আমি জানি মেয়েটা এখানেই এসেছিল। যদি বডিটা পাওয়া যায় তাহলে তোমাদের কাউকে আমি ছাড়বো না। স্যার, মর্গে কোনো 13 বছর বয়সী মেয়ের লাশ নেই। হ্যালো, ইন্সপেক্টর রানা বলছি। হ্যাঁ স্যার। 1 মিনিট। কোথায় গেল মেয়েটার লাশ? আমি জানি না স্যার। স্যার আমি সত্যি বলছি, আমি নিজে দেখেছি। 13-14 বছরের মেয়ে ছিল, 3 মাসের বেশি প্রেগনেন্ট ছিল। তুমি পুলিশ স্টেশনে এসে মেয়েটার ছবি দেখলে চিনতে পারবে? হ্যাঁ স্যার। ঠিক আছে ত্যাগী। হ্যাঁ স্যার। এখানে আশেপাশে দোকানের সব সিসিটিভির ফুটেজগুলো বের করো আর নার্সকে পুলিশ স্টেশনে ডাকো। ঠিক আছে স্যার। স্যার স্যার, এই সেই মেয়েটা। মেয়েটার সঙ্গে এই যে মহিলা রয়েছেন তাকে চেনো তুমি? না স্যার, আমি চিনি না। ত্যাগী। হ্যাঁ। একটু নাম্বার প্লেটটা জুম করো। খোঁজ নাও এই গাড়িটা কার নামে রেজিস্টার হয়েছে। ঠিক আছে স্যার। তুমি ঠিক জানো মেয়েটা 13 বছরের ছিল? হ্যাঁ স্যার। স্যার, গাড়িটা নিউ জ্যোতি অনাথালয়ের নামে রেজিস্টার্ড আছে। তোমাদের এখানকার ইনচার্জকে ডাকো। এই নাও, এসেই আগে লাইনে দাঁড়িয়ে পড়ো না। দাদা, অফিসার এসেছেন। নাও ম্যাডাম, হ্যাঁ পুলিশ এসছে। অফিসে বসো, আমি আসছি। জায়গায় বস। নাও 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 নাও, এই নাও। এটা কি করে হতে পারে? এটা আপনি কি বলছেন? আমাদের এখানে বাচ্চাদের সাথে এসব হয় না। আর এরকম কোনো বাচ্চা আমাদের এখানে নেই। আপনি চাইলে রেজিস্টার দেখতে পারেন। গাড়িটা ওই দিন বাইরে গেছিল? গাড়ি মাঝে মধ্যেই বাইরে যায়। হ্যাঁ, কিন্তু বাচ্চারা তাতে যায় না। স্যার, এখানে ওই মেয়েটার কোনো উল্লেখ নেই। আমি আপনাকে আগেই বলেছি, আমাদের বাচ্চারা সুরক্ষিত আছে। গাড়িটা চালায় কে? আমাদের ড্রাইভার মুকেশ। ত্যাগী। হ্যাঁ স্যার। থানায় ডাকো ওকে। একদম স্যার। তুই জানিস না? না বল, বল সত্যি কথা। স্যার সত্যি কথা, তাড়াতাড়ি বল। ওই মেয়েটাকে হসপিটালে নিয়ে যেতে কে বলেছিল? স্যার আমি সত্যি বলছি স্যার। তুই সত্যি কথা বলছিস? আমি তোর ছাল ছাড়িয়ে দেবো বলে দিচ্ছি। করিনি স্যার। কিচ্ছু জানিস না? স্যার আমার কথাটা বিশ্বাস করুন একবার স্যার। আমি গ্রামে গেছিলাম আমার বউয়ের চিকিৎসা। গ্রামে গেছিলি না? আবার মিথ্যে কথা বলছিস? তাড়াতাড়ি বল কে বলেছিল? বল বল, কে বলেছিল মেয়েটাকে নিয়ে যাওয়ার জন্য? বউয়ের ডেলিভারি ছিল স্যার, বউয়ের ডেলিভারি ছিল স্যার। সত্যি বলছি স্যার, ক্ষমা করে দিন। সত্যি বলছো? ওর বউয়ের সঙ্গে কথা হয়েছে, ওখানেই ছিল। সে যাই হোক ত্যাগী, কোনো না কোনো প্রমাণ তো আমরা ওই অনাথ আশ্রম থেকে পাবোই। তোমার সাহস হলো কি করে বাচ্চার গায়ে হাত তোলার? এই বাচ্চা অনাথ নয়, আমার বাচ্চা। যাও এখান থেকে। আপনারা এখানে কিছু জানতে পারলেন? আমরা আশ্রমের বাচ্চাদের সঙ্গে একটু কথা বলতে চাই। কোনো আপত্তি আছে আপনার? না, কোনো আপত্তি নেই। ডাকুন। আমি এক্ষুনি বাচ্চাদের আসতে বলছি। তবে একটু ভালোবেসে জিজ্ঞেস করবেন, ওরা ছোট তো তাই।
দেখি স্যার দেখো বাচ্চারা, এই বাচ্চাটাকে চেনো তুমি? কেউ ভয় পেও না, কিন্তু পুলিশ আঙ্কেলকে তোমরা সত্যি কথাটাই বলবে। তুমি দেখো বাবু। স্যার কেউ কিছু জানে না। আমি তো আগেই বলেছিলাম আপনাকে এই বাচ্চাটা এখানের নয়। হতে পারে কেউ আমাদের গাড়িটাকে ব্যবহার করেছে আমাদের ফাঁসানোর জন্য। আমি কিছুদিনের জন্য শহরের বাইরে যাচ্ছি। যদি আপনার কোনো রকমের হেল্প লাগে তাহলে প্রীতি আর সন্দীপকে বলতে পারেন। চলো। হ্যাঁ স্যার। আপনি আপনি এখানে কি করছেন? ঘাস কাটতে এসেছি। ঘাস কাটবে আমার সঙ্গে? পুলিশের চাকরি করি স্যার, মালিক নয়। যাই হোক, এই আশ্রমে আপনি কি করছেন? এমএলএ স্যার এখানে রেগুলারলি চাঁদা দেয়। সাধারণ মানুষদের ভালোবাসে এবং বাচ্চাদেরও খুব ভালোবাসে। শোনো ইন্সপেক্টর, তুমি তোমার তদন্তের উপর নজর দাও। রোজ রোজ পেপারে বেরোচ্ছে আজ এখানে ও মরছে, কাল ওখানে ও মরছে। এগুলো পড়ে আমার খুব দুঃখ হয়। আমারও। চলো ত্যাগী। হ্যাঁ স্যার। এই কেসটা দিনের পর দিন জটিল হয়ে উঠছিল। ধীরে ধীরে অনেক নতুন রহস্য সামনে আসছিল। এটা কোনো সাধারণ কেস ছিল না। পুলিশ কোথাও না কোথাও জানতো যে এটা নিশ্চয়ই কোনো বড় গ্যাংয়ের কাজ। অবশেষে পুলিশ এই ধূর্ত অপরাধীদের সঙ্গে মোকাবিলা করার জন্য অন্য একটা পথ অবলম্বন করলো। স্যার আমি বলছি আমার এই কেসটার সাথে কোনো যোগাযোগ নেই স্যার, তবু আমাকে ধরে এখানে নিয়ে এসেছে স্যার। এক মিনিট, আমরা জানি যে তুমি কিছু করোনি। আমরা তোমার জন্য এক নতুন বোন জোগাড় করেছি। বোন? হ্যাঁ, ওই যে। এবার ওকে আশ্রমে চাকরি পাইয়ে দেওয়া তোমার কাজ। স্যার আমি যতটুকু বলছি ততটুকুই করবে। দেখ, ঠিক আছে, ভয় পাস না। আমরা জানি যে তুই কিছু করিসনি, তুই শুধু আমাদের সাহায্য কর। স্যার আমি গরিব মানুষ। চুপ। ছোট ছোট বাচ্চাদের জীবন মরণের প্রশ্ন জড়িয়ে আছে, বুঝেছিস? স্যার যেমনটা বলছে তেমনটা কর। বোঝা গেল? বুঝেছি স্যার। এখন থেকে এটাই তোমার বাড়ি। এখানেই থাকতে হবে, লেখাপড়া শিখতে হবে। এখানে তোমার কোনো জিনিসের অভাব হবে না, ঠিক আছে? চলো। আমার মায়ের সাথে একবার কথা বলিয়ে দাও না। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি কথা বলিয়ে দিচ্ছি। হ্যালো, অম্বিকার মা বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, এখানে সব ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বলে দেবো বলে দেবো। তোমার মা বলছেন যে আমরা যা যা বলবো তুমি সব শুনবে, কেমন? ঠিক আছে? চলো। তুমি এটা কেন ফেললে? এটা তো খাবার জিনিস না। আমি খাবো না, এটা নোংরা। আমার তো খুব ভাল লাগে। এটা খেলে খুব শরীর খারাপ করে, এটা ফেলে দাও। আমার মা বলে খাওয়ার জিনিস কখনো ফেলতে নেই, পাপ হয়। তোমার যখন মা আছে তুমি এখানে কেন এসছো? এটা তো খুব খারাপ জায়গা না? আমি তো এখানে পড়াশোনা করতে এসেছি, বড় হয়ে ডাক্তার হব তো, আর তারপর মাকে দেখব। পড়াশোনা তো এখানে হয় না। বিয়ে থাওয়া হয়ে গেছে? না স্যার, এখনই কি করে? আসলে আমি তো শুধু ওই পণের জন্য টাকা জোগাড় করছি। ভাবলাম যে যদি কাজের জন্য কিছু করা যায়। কি কাজ করতে পারো? সাহেব, সবই পারি আমি। ঝাড়পোঁছ করা। ঠিক আছে। দেখো, তোমাকে আমাদের এই অফিসে ঝাড়ু পোছা দিতে হবে, আর আমাদের সাথে এই আশ্রমেই থাকতে হবে, ঠিক আছে? ধন্যবাদ স্যার। এই চল, আসছি তাহলে। নমস্কার। চলে চলে। ঘুমা
নিশ্চুপে ঘুমা ঘুমা আমার সোনা মানিক নিশ্চুপে ঘুমা। চুপ করে গেলে কেন? গাও না। ঘুমা আমার সোনা মানিক নিশ্চুপে ঘুমা। মন থেকে ভয় দূর করে বার ঘুমা। চাঁদ মামা তারারা সব ঘুমাচ্ছে, তুইও ঘুমা। স্যার, এইমাত্র একটা বাচ্চার চেঁচানোর আওয়াজ পেলাম। আমি দেখছি ব্যাপারটা কি স্যার। গোরখপুর থেকে ফল তোলা হয়ে গেছে, আপনার ফার্ম হাউসের দিকে রওনা হচ্ছে। স্যার, জঙ্গলে যে বাচ্চাটার বডি পাওয়া গেছিল সে রাঁচি থেকে ছিল। বাড়ির লোককে 10,000 টাকা দেওয়া হয়েছিল এইটা বলে যে ও চাকরি পাবে। তারপর থেকে না ওর ফোন এসেছে না টাকা। আমি অপেক্ষা করছি রিচার হাতে কিছু প্রমাণ এসে যাওয়ার, তারপরে আমি এই আশ্রমের লোকেদের দেখে নেব। চলো চলো। প্রীতি, একটু ঠিক করে মেকআপ কর না, যেন দেখতে পুরো লাল আপেলের মতো লাগে। আরে করছি তো। হ্যাঁ বাবা, ললিপপটা মুখে নে। স্যার, এখানে বাচ্চাদের ছবি তোলা হচ্ছে। মনে হচ্ছে এই ছবিগুলো ক্লায়েন্টদের পাঠানো হবে। স্যার, এটা তো চাইল্ড ট্রাফিকিং এর ব্যাপার স্যার। রিচা, যে করেই হোক আমাদের ওই ক্যামেরার চিপটা দরকার। হ্যাঁ স্যার, আমি চেষ্টা করছি। নিউ জ্যোতি অনাথালয়ে ছোট ছোট বাচ্চাদের মানুষ নয় বরং বিক্রির পণ্য হিসেবে ভাবা হতো। মেকআপ করে ওই নিরীহ বাচ্চাদের বাজারে বিক্রির ব্যবস্থা করা হচ্ছিল। সম্প্রতি হওয়া একটা সার্ভে অনুযায়ী ভারতে প্রত্যেক বছর প্রায় 60,000 বাচ্চা নিখোঁজ হয়ে যায়, আর এদের মধ্যে বেশিরভাগ বাচ্চাই পাচারের শিকার হয়ে থাকে। গত 10 বছরে বাচ্চা বিক্রির এই অবৈধ ব্যবসা প্রায় 4 গুণ বেড়ে গেছে, আর দিনের পর দিন এর বৃদ্ধি হয়েই চলেছে। আর সেটা ভীষণই চিন্তার বিষয়। পুলিশ কেসটা সলভ করার জন্য নিজেদের সব ক্ষমতা লাগিয়েছে। তারা তাদের হাত থেকে এমন কোনো সূত্র ছাড়তে চাইছে না যাতে অপরাধীরা হাতছাড়া হয়। আর এখন পুলিশের সব আশা এসে দাঁড়িয়েছে ক্যামেরায় বন্দী হওয়া ওই ছবিগুলোতে। ক্যামেরা 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 কোথায় গেল? আরে, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? সাহেব, ওই আমি অফিস পরিষ্কার করা হয়ে গেছে? হ্যাঁ সাহেব, সবকিছু করে দিয়েছি আমি যাই সাহেব। আরে এত তাড়া কিসের? সারাদিন কি শুধু কাজ করে যাবে বলো? একটু বিশ্রাম নাও। দেখো তো হাতটা, দেখো তোমার হাতটা কত মোলায়েম। বেশি কষ্ট দিও না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, দেখো একদম চিন্তা করো না,
কেউ তোমাকে কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না। সাহেব, হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি চিপ নিয়ে আসছি, সব নতুন ফটো স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, আমি আসছি। চিপটা গেল কোথায়? এই দাঁড়া দাঁড়া। হ্যাঁ সাহেব। কি আছে এতে? এতে তো আমি সবজি নিয়ে আসি সাহেব। দেখি এদিকে। সিকিউরিটি, সিকিউরিটি। স্যার বলুন স্যার। একে বা যেই হোক না কেন কাউকে বাইরে যেতে দেবে না। যদি এখান থেকে কেউ বাইরে বেরিয়েছে তো দেখে নেব সবাইকে। মাথায় ঢুকেছো তো? হ্যালো, চিপ আমি পেয়ে গেছি স্যার, কিন্তু আমি তো এখানে আটকে পড়ে গেছি। যা হোক কিছু করে ওখান থেকে বেরো রিচা, ওই চিপটা আমাদের জন্য খুব প্রয়োজনীয়। ইয়েস স্যার, আমি খুব চেষ্টা করছি স্যার। এমএলএ সাহেব, আসলে ওই ক্যামেরাটা। আরে ও কি করছো সন্দীপ? তাড়াতাড়ি যাও, গিয়ে ল্যাপটপটা নিয়ে এসো। মালহোত্রা সাহেবের দেরি হয়ে যাচ্ছে। যাও নিয়ে এসো। I like this boy. আপনার পছন্দ আছে স্যার? ও তো আমাদের সবারই খুব পছন্দের। সন্দীপ, বরুণকে নিয়ে এসো। বরুণ, বরুণ, বরুণ। অম্বিকা, তুমি বরুণকে দেখেছো? না, আমি তোকে দেখিনি। বরুণ, 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 আয় বাইরে। না। আয় না। তাড়াতাড়ি চল। না, আমি যাব না। যাবি না? যাবি না? হ্যাঁ, যাবি কি না? হ্যাঁ, চল। বরুণ কোথায় যাচ্ছে? বাবু, বরুণকে এমএলএ সাহেব ওনার সাথে করে নিয়ে যাবে। একটা ফাংশনে বরুণ এমএলএ সাহেবকে মালা পরাবে। আমিও যাব এমএলএ স্যারকে মালা পরাতে। আমি যাব ওর সাথে। হ্যাঁ হ্যাঁ, তুমিও যাবে বাবা, কিন্তু তোমার যেতে এখনো দেরি আছে। চল। ভয় পাচ্ছিস কেন? দাঁড়িয়ে পড়, দাঁড়িয়ে পড়, দাঁড়িয়ে পড়। বাহ, এক মিনিট। এটা পরে তোকে খুব ভালো লাগবে, পরে নে। নে, পরে নে তাড়াতাড়ি।
ইন্দ্রবাবুর ওখানে কিন্তু খাওয়া দাওয়াটা ফাটিয়েছিল। আমার তো সব থেকে ভালো লেগেছে তন্দুরি রুটি। দিদি, বরুণ কবে আসবে? তুইও তো ভাবছিস কেন? আসবে আসবে, আয়, তোকেও নেল পালিশ লাগিয়ে দিচ্ছি, আয়। প্রীতি, বড় হয়ে কিন্তু অম্বিকাকে পুরো হিরোইন লাগবে, তাই না? বরুণ, বরুণ, ফাংশন কেমন হলো? কি কি হলো? কি কি খেতে দিল? বরুণ, ওঠো বাবু, ওঠো। বরুণ বাবু, আরে ভয় পেও না, আমাকে বলো তোমার সাথে কিছু হয়েছে বাবু? বাবু ভয় পেও না, আরে আমি তোমার দিদির মতো, তোমার কিচ্ছু হবে না। হ্যাঁ বলো বাবু। আমি এখানে থাকবো না। হ্যাঁ, বাজে লোক ওই হোটেল, খুব কষ্ট হচ্ছে, পার আসে। হ্যাঁ, আর কি বলো বাবু? ওই কি হচ্ছে এখানে? দিদি ওই ও কাঁদছিল তো। তোকে এখানে আমি মুখে মুখে তর্ক করার জন্য রেখেছি? চল দিদি, ও তো এখান থেকে চলে যা, তোর ব্যাগপত্র গোছা আর বেরিয়ে যা এখান থেকে। দিদি, আরে ও তো কাঁদছিল তাই। ওয়াচম্যান, ওয়াচম্যান, মেয়েটাকে নিয়ে গিয়ে বাইরে বার করে দাও। দিদি আমি তো তোর খুব সাহস হয়েছে না? হ্যাঁ, কি বলছিলি ওকে? কি বলছিলি? স্যার, স্যার এই যে চিপ। দেখি, লাগাও এটাকে। ইয়েস, এবার আর বাঁচতে পারবে না এরা। প্রমাণ এসে গেছে আমাদের হাতে, চলো এক্ষুনি রেড করবো। কিন্তু স্যার, ওয়ারেন্ট তো কাল সকালেই পাওয়া যাবে, এখন তো কোর্ট বন্ধ। একটা কাজ করো দেখি। হ্যাঁ স্যার। আশ্রমের বাইরে আমাদের ইনফরমারদের ফিট করে দাও, প্রত্যেকটা মুভমেন্টের উপর নজর রাখো। ওখানে কি হচ্ছে, কে আসছে, কে যাচ্ছে, প্রত্যেকটা মুহূর্তের খবর আমার চাই। ঠিক আছে স্যার। গুড জব রিচা। থ্যাংক ইউ স্যার। ছবিতে পুলিশ জোরালো প্রমাণ তো পেয়েই গিয়েছিল, কিন্তু তার সঙ্গে তাদের এই ব্যাপারেও বিশ্বাস হয়ে গিয়েছিল যে এই অপরাধ কতটা মারাত্মক। তারা অনাথ আশ্রমে লুকিয়ে থাকা অপরাধীদের গ্রেফতার করতে পারত, কিন্তু আইন তাদের হাত বেঁধে রেখেছিল। পুলিশ এখন সকালের অপেক্ষা করছিল, আর ওদিকে অনাথ আশ্রমে অন্ধকার আরো ভয়ঙ্কর হয়ে উঠছিল। চুপচাপ থাকা বাচ্চা আমার ভীষণ পছন্দের। যারা বেশি কথা বলে আমার ভালো লাগে না, আর যেসব বাচ্চারা বেশি কথা বলে তারা শাস্তি পায়। সরি দাদা, আমি আর কোনোদিনও করবো না, কিচ্ছু বলবো না, আমায় ছেড়ে দাও। এটা মরে গেছে। আমি কিচ্ছু করিনি, বোধহয় হার্ট অ্যাটাক হয়ে গেছে। আর একটা লাশ উধাওয়ের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, তো উধাও করিয়ে দেবো। কেন টেনশন নিচ্ছিস তুই এত? এটা কি প্রথমবার হচ্ছে নাকি?
এমএলএ স্যার, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমরা দিদি? চলে আসছি। আরে তুই? দিদি বরুণ কোথায়? আমি ওকে কখন থেকে খুঁজছি। বাবু, ওর চিন্তা করো না, ও একদম ঠিক আছে। ওর বাবা মা এসেছে না, নতুন বাবা মা, ওদের সঙ্গেই চলে গেছে ও। আমার সাথে না দেখা করে? ওদের দেরি হয়ে যাচ্ছিল তো তাই। তুই চল চল আমার সঙ্গে চল, এখন তোকে তাড়াতাড়ি রেডি করে দিতে হবে। রেডি কেন দিদি? ভুলে গেছিস? আজ নেতাজিকে মালা পরাতে হবে না, যেতে হবে তো। হ্যাঁ দিদি। স্যার, ওয়ারেন্ট পেয়ে গেছি স্যার। এবার দেখছি, চলো। হ্যাঁ বল। স্যার, এই লোকগুলো বাচ্চাগুলোকে গাড়িতে বসে কোথাও নিয়ে যাচ্ছে। তোরা ওদের পিছনে যা আর আমাদের বলতে থাক ওরা কোথায় যাচ্ছে, আমরা পৌঁছচ্ছি। ঠিক আছে স্যার, চল 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 চল। হ্যালো, হ্যাঁ বল, কোন দিকে যাবো? সামনে মোড় থেকে রাইট নিয়ে নেবেন। হ্যাঁ, সামনে গিয়ে ডান দিকে ঘোরো। ওর লেফট সাইডে একটা হোটেল আছে, ওখানেই যাচ্ছে ওরা। এটা ওরিয়েন্টাল প্লাজা ভেতরে গেছে স্যার। সামনে পেট্রোল পাম্পের বাঁদিকে একটা হোটেল আছে, ওখানেই গেছে। এই সেই মেয়ে যার বিষয়ে আমি আপনাকে বলেছিলাম। এমএলএ বাবু, কোনো আপত্তি নেই? এর নিলামের দর 50,000 থেকে শুরু করা হোক। 50,000 একটু কম হয়ে যাচ্ছে না? কম করে তো 1 লাখ টাকা হওয়াই উচিত। ঠিক আছে, 1 লাখ থেকে শুরু করো। So, shall we start the bidding? What about you, gentlemen? 1 লাখ, 2 লাখ, 3, 5, 5। কনগ্রাচুলেশন, আই এম হ্যাপি। একে আমার ঘরে পাঠিয়ে দাও, প্লিজ কাম। আমি যাব না দিদি, আমি যাব না, আমি যাব না। নাটক করা বন্ধ করে চুপচাপ ওনাদের সাথে যা, বুঝেছিস? নিয়ে যাও একে। আমি যাব না দিদি। সরাও ওদেরকে, ওদের সরাও। হ্যাঁ, এখানে থাকো। স্যার স্যার স্যার, অম্বিকার বরুণ এখানে নেই। হোয়াট? বাচ্চাদের বিক্রি করো তোমরা? হ্যাঁ, কোথায় পাঠিয়েছো ওদের? রেজা, ওনাকেও একটু দেখাও যন্ত্রণা কাকে বলে। বল, অম্বিকার বরুণ কোথায়? কোথায় আছে অম্বিকার বরুণ? বরুণ মরে গেছে। আর অম্বিকা কোথায়? আমি জানতে চাইছি অম্বিকা কোথায়? বল, বিক্রি হয়ে গেছে। কোথায় আছে ও? এই হোটেলেই। এই হোটেলে কোথায় আছে? 2nd ফ্লোরে, রুম নাম্বার 202। আঙ্কেলকে ভালো করে নেচে দেখাও। আমি পারি না। আমি বলছি ভালো করে নেচে দেখাও, দেখাও, বুঝেছ? যাও যাও, নাচো নাচো নাচো।
না প্লিজ না না Let's welcome. ইন্সপেক্টর, আমার ক্ষমতা সম্পর্কে তুমি কিচ্ছু জানো না। এমএলএ এখানকার, তোমারে উর্দি খুলে নেব। ওই তার আগে তো আমি তোর চামড়া গুটিয়ে নেবো এমএলএ। চল, তুই আমার ক্ষমতা জানিস না। ইন্সপেক্টর, আমাদের কাছে আর কোনো উপায় ছিল না স্যার। এক এক সময় বাচ্চারা এত ক্ষতি হয়ে যায় যে ওদেরকে বাঁচিয়ে রাখা যায় না স্যার। যদি ওদের চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে যাই তো সবার সন্দেহ হয়ে যাবে, সেই জন্য মেরে দিতাম স্যার। তারপর বেওয়ারিশের মতো ফেলে দিতি কোনো ডাস্টবিনে বা জঙ্গলে। হ্যাঁ, বরুণের লাশ কোথায় লুকিয়ে রেখেছিস বলবি কিনা? ছেড়ে দিন। বরুণের লাশ কোথায় রেখেছিস বল। বরুণের লাশ আমরা মাটির নিচে পুঁতে দিয়েছি। একজন মহিলা হয়ে অবলা শিশুদের উপর এরকম অত্যাচার করিস? আরে কাল যদি তোর মেয়ের সাথে এরকম হয় তাহলে কেমন লাগবে তোর? হ্যাঁ বল। ক্ষমা করে দাও, ঘাস কাটার খুব শখ তোর, তাই না? তোকে এবার ঘাসই কাটাবো। এবার সারা জীবন জেলে বসে ঘাসই কাটবি তুই। নিউ জ্যোতি অনাথালয়ের আড়ালে যে নোংরা অপরাধ হচ্ছিল তাতে গোটা দেশের লজ্জায় মাথা কাটা গিয়েছে। অপরাধীরা শাস্তি তো পেয়েছে, কিন্তু অনেক নিষ্পাপ জীবন শেষ হয়ে গিয়েছে, অনেক পরিবার শেষ হয়ে গিয়েছে। বাচ্চারা আমাদের দেশের ভবিষ্যৎ, সেই সঙ্গে আমাদের দায়িত্ব। কিন্তু অপরাধীদের কাছে বাচ্চারা খুবই সহজ শিকার হয়ে থাকে। আমাদের কর্তব্য হলো বাচ্চাদের লেখাপড়ার সঙ্গে সঙ্গে এই শিক্ষাও যেন আমরা দিই যে কোন স্পর্শ সঠিক আর কোনটা ভুল। এই ধরনের অপরাধীদের নজর থেকে শুধু নিজের সন্তানকেই নয়, বরং সব বাচ্চাদের বাঁচানোই আমাদের সামাজিক দায়িত্ব। এই কথা বলে আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী এপিসোডে, আর পর্দা ফাঁস করবো আরও একটা অপরাধের। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।